সিন্ডিকেটের নামে সংঘের সিন্ডিকেট নয়, সংঘের সিন্ডিকেটের নামে ঢাকা ওই যখন জিরানিয়া থেকে রানীর বাজার থেকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে রাজ্যবাসীকেও আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের সাথে আছে আমাদের সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, আছে আমাদের তফসিলে কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান অশোক বদ্ধ, ওবিসি কংগ্রেসের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, আছে আমাদের অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। হয়তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষও এসে যাবে। যাই হোক, আমরা যে বিষয়গুলি আপনাদেরকে অবহিত করার জন্য আমরা ডেকেছি, সকলেই জানেন এগুলি পুরনো কথা, নতুন করে উদ্ধৃত করতে চাই না। দেশ এবং রাজ্যে এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আজ দাঁড়িয়ে, এটা বলা যায় দেশটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যটাও অনেকটা সেই জায়গায়। এখানে একটা আশার কথা এর মধ্যে, সে আশার কথাটা হচ্ছে এই যে গোটা দেশে গত 12 বছর ধরে যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হয়েছিল, বিশেষত ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে গোটা দেশের মানুষের সাথে সাথে এই দেশের ভবিষ্যৎ যাদের হাতে, তরুণ, ছাত্র, যুব সমাজ, এরা ভয়কে অনেকটাই জয় করে ফেলেছে। এই জয় করে ফেলার মধ্য দিয়ে যে আন্দোলনের তরঙ্গ, যেটা গোটা দেশ দেখেছে, আমাদের রাজ্য দেখেছে এবং পৃথিবীর মানুষ দেখেছে, এটা নিছক একটা ওই 3রা মে 22 লক্ষ ছাত্রছাত্রীর নিট প্রশ্ন ফাঁসের ঘটনা নয়। এটা গোটা দেশে যে অরাজকতা, লুটতরাজ, অন্যায়, অবিচার, কর্মহীনতা, চাকরি কেড়ে নেওয়া, মেধা কেড়ে নেওয়া, গণতন্ত্র কেড়ে নেওয়া, এসবের বিরুদ্ধে জেহাদ, এরই বহিঃপ্রকাশ আজও ঘটছে এবং আগামী দিনে ঘটবে বলে আমাদের বিশ্বাস। যতই চেষ্টা হোক, একে দেশদ্রোহী বা হেন তেন এগুলি জানেন, এগুলি উল্লেখ করতে চাই না, গোটা দেশের বিবরণও দিতে চাই না। শুধু যে কথাটা বলতে চাই, আমাদের রাজ্যের, দেশের শাসক দল, এরা নিজেদের অতি চালাক মনে করে, এরা এ যাবৎকালে যে দেশে যত অনাচার, অবিচার, লুটতরাজ, ভয়াবহ কেলেঙ্কারির ঘটনাসমূহ, আর্থিক দুর্নীতি, লুটতরাজ, এইসবের এখন পর্যন্ত যেই ঘটনাগুলি ঘটছে, আমাদের দেশের দিল্লির শাসক কর্তাদের যেমন
হচ্ছে কৃষি যন্ত্রপাতি নিম্নমানের, বীজ সার নিম্নমানের, কীটনাশক নিম্নমানের, সরবরাহকারী সংস্থা আর ক্রেতা জামাই শ্বশুর সম্পর্ক। বাকিটা আমি বলবো না, সকলেই জানেন, পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন। শুধু একটা কথা স্মরণ করিয়ে দেই, এই যে এটা চাপা থাকবে না। আজকে আসামের মন্ত্রীর মেয়ে আজকে প্রশ্ন তুলে দিয়েছে, বাবা এটা কি হচ্ছে? এই ছাত্র ছাত্রীদের নিয়ে ছিনিমিনি খেলা। গুজরাটের মন্ত্রীর মেয়ে বিজেপির মন্ত্রীর প্রশ্ন তুলে দিচ্ছে, এই রাজ্য প্রশ্ন করবে এত টাকা এলো কোত্থেকে? সন্তান নাতি নাতনি অনেকেই প্রশ্ন করবে এত টাকা এলো কোত্থেকে, এটা এটা কি করে এলো, এত তো আমাদের ছিল না। এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই দিন চলে এসেছে, আর নীরবে মেনে নেবে না। তাই আমি কথা না বাড়িয়ে যেটা বলবো, যে সর্বক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ সরকার। সর্বক্ষেত্রে ট্রাফিক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ওই ট্রাফিকের যেটি পরিবহন মন্ত্রী, মূল ট্রাফিকের দায়িত্ব না, পরিবহন সমস্যার ক্ষেত্রে ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওনাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, অনেক খেলা খেলেছেন। কখন মিটার অটোতে, মিটার অটো, কখনো লাল রং নীল রং, সবুজ রং হলুদ রং, কার্যত কি হয়েছে, কাকে পাইয়ে দিয়েছে, কাকে ক্ষতি করেছে, এগুলি আমি বিশদে বলবো না। আপনারা বুঝতে পারেন, রাজ্যবাসী বুঝতে পারছেন, অটো শ্রমিকরা বুঝতে পারছেন। আর এই যে সিন্ডিকেটের নামে, সংঘের সিন্ডিকেট, এটা সিন্ডিকেট নয়, সংঘের সিন্ডিকেটের নামে দাদাগিরি, লাইসেন্সটা কে দিয়েছে স্মরণ করুন তো। ওই যখন কোন অটো জিরানিয়া থেকে, রানীর বাজার থেকে কোথায় এসে থামবে, আর কিভাবে কার অনুমোদন পেলে পরে বা কাদের অনুমোদন পেলে পরে আগরতলায় আসতে পারবে বা হাসপাতালে যেতে পারবে, এটা কে ঠিক করে দিয়েছে? আজকে এটা ওই এয়ারপোর্ট থেকে যাত্রীকে নামিয়ে দিচ্ছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এমন সকলে না, অটো শ্রমিক কেউ আমাকে ভুল বুঝবেন না, সকল অটো শ্রমিক না, টমটম শ্রমিক না, ইলেকট্রিক অটো শ্রমিক না, এরা তো জীবিকা নির্বাহ করার জন্য আজকে কঠিন লড়াই করছে। কিন্তু এটা ঘটনা, একটা অংশ যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছে, যদি সেই জায়গা ওবেরের অটোতে কোনো যাত্রী উঠে নামিয়ে দিচ্ছে, এই সমস্ত নিত্য নৈমিত্তিক ঘটনা। যাই হোক, আর না বাড়িয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, যে এই সরকারের জবাব দিয়েছে। আমরা এই সরকারের কাছে, যে প্রতিদিন খবরের কাগজে বেরোচ্ছে যে বরাদ্দকৃত অর্থ যদি খরচ হয়, কোথায় খরচ হচ্ছে তার হদিশ নেই, হিসাব নেই। অর্থ প্রদানকারী সংস্থার কাছে হিসাব রক্ষক সারা দেশে কে, যারা হিসাব রক্ষণের দায়িত্বে, তাদের কাছে হিসাব নেই, হিসাব দাখিল হচ্ছে না। এই রেগা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। আরো এবার চমৎকার সব খবর বেরিয়েছে বিশেষ ক্ষেত্রে খরচের। বিশেষ ক্ষেত্রে খরচে আগে বরাদ্দ ছিল 200 সামথিং কোটি টাকা, এবার বরাদ্দ হয়েছে 750 কোটি টাকার বেশি। এসব যেই সমস্ত খাতে বরাদ্দ বেশি হচ্ছে, এগুলির সাথে মানুষের সরাসরি কি সম্পর্ক, এগুলি আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। শেষ প্রশ্নটা হচ্ছে, ডিজিটাল বোর্ড লাগানোতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এগুলি পরিচালনা করতে ব্যয় হচ্ছে, কার উপকারে লাগছে, কেন করা হচ্ছে? ফলে এই সমস্ত কিছুর জবাব চেয়ে কি এডিসিতে সার্বিক দুর্নীতির, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতি, এবং এই যে বরাদ্দকৃত অর্থ কিভাবে কোথায় কি খরচ হয়েছে, সময় হয়ে গেছে, আর মেয়াদ আছে মাত্র আপনাদের 1.5 বছর। এডিসি নতুন এসেছে, নিজেরাই প্রশ্ন তুলছে চাকরি নিয়ে, আমি আর বলবো না, এডিসি মামলা চলছে, সে বিষয়ে বলবো না। কিন্তু সবকিছু একটা শ্বেতপত্র আমরা বারবার দাবি করে এসেছি, আবারও দাবি করছি শ্বেতপত্র প্রকাশ করার। এই দাবিতে আগামী 5 তারিখ থেকে সপ্তাহব্যাপী গোটা রাজ্যে আমরা
ধর্ণা অবস্থান আমরা সংগঠিত করব 3 ঘন্টা। জেলা সদরগুলিতে দিয়ে শুরু করব, ধারাবাহিকভাবে মহকুমা সদর, জনবহুল জায়গায় আমাদের আরো যে সমস্ত এই সময়ে সবচাইতে আজকেও তো তরতাজা খবর, সময় যাবে এ কারণে বলছি না, যে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর পীড়া দিচ্ছে আমাদেরকে সকলকে, আপনাদের সহ সকলকে পীড়া দিচ্ছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেই সমস্ত খাদ্য সংকট দেখা দিচ্ছে, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যে ধর্ণা কর্মসূচি এটা শুরু হবে সদরে। আমরা জায়গাটা পরবর্তী সময় সদর জেলা কমিটি আপনাদেরকে জানিয়ে দেবে। বিকেল 3টা থেকে 3 ঘন্টার গণধর্ণা হবে। যদি সরকার শ্বেতপত্র প্রকাশ না করে আমরা বাধ্য হব সরকারের বিরুদ্ধে, এডিসির বিরুদ্ধে চার্জশিট আনতে। এই চার্জশিট আমরা জনদরবারে নিয়ে যাব, সরকারকে জবাবদিহি করব, সরকারকে বাধ্য করব এই চার্জশিটের জবাব দিতে, একটি করে জবাব দিতে। আর সরকার যদি ভাবেন যে আমরা এখানে এর মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলন বা অবস্থানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখবো, ভুল। যে ভয় মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আর এটাকে আমরা আর ভীত হতে দেব না, সন্ত্রস্ত হতে দেব না, ঘরে ঢুকতে দেব না। এটা আমরা চালিয়ে নিয়ে যাব পরিবর্তন পর্যন্ত, এটা আমরা চালিয়ে নিয়ে যাব। তার জন্য আমরা কংগ্রেস আমাদের সমস্ত শক্তি নিয়ে, সমস্ত শাখা সংগঠনগুলিকে নিয়ে আমরা সেই লড়াইকে আমরা শক্তিশালী করব। তার জন্যই আজকে আমাদের প্রধান প্রধান শাখা সংগঠনগুলিকে আমরা এখানে সমবেত করে এই কর্মসূচিটুকু তুলে ধরেছি। প্রায় 3 বছর আগে আমি দেব, আপনাদের সময় নিয়েই দেব, আজকে দেব না, সময় নিয়েই দেব। বিশালগড়ে 500 কানি সরকারি জমি, সেখানে আপনার জোত হয়ে গেছে এবং বিক্রি হয়ে গেছে। জড়িত চিহ্নিত করে কিছু সরকারি করণিক তহসিলদার, তাদের নামে এফআইআর হয়েছে, তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করেছে। কখন? এই জমির দাগ নাম্বার ইত্যাদি দিয়ে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলি তোলার পর তাদের নামে এই ব্যবস্থা হয়েছে। ভালো কথা। জেলা শাসক ছিলেন পশ্চিম জেলার বর্তমান জেলা শাসক বিশাল কুমার, গ্রেপ্তার করেছেন, ভালো কথা। পরবর্তী সময়ে বিধানসভায় ওই প্রশ্ন উত্থাপিত হয়েছে। ওই গ্রেপ্তারের 1 মাসের পর বিশাল কুমারকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে তুলে এনে পশ্চিম জেলার ডিএম করা হলো। তো ওই জমির কি হলো? এই সরকারি জমি ফেরত এসেছে? এ তো কারোর পৈতৃক সম্পত্তি না। এটা তো মনে করছে বিজেপি দলের কিছু নেতা, মন্ত্রী, কিছু অফিসার, তাদের তাবেদার অফিসার মনে করছে এই সবই তাদের পৈতৃক সম্পত্তি। সরকারি অর্থই হোক, জমি হোক, আর অবৈধ বাণিজ্যই হোক, বাণিজ্যের মাধ্যমে উপার্জনই হোক, এই সবই তাদের অধিকার, এগুলি পৈতৃক সম্পত্তি। যেমন আজকে মনে হচ্ছে সারা দেশে যে নারীদের উপর নির্যাতন, ধর্ষণ, এটা অধিকারের মধ্যে চলে এসেছে। আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী করা হয়েছে, উনি তো এই ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন। উনি ধর্ষণকারীদের সুরক্ষার জন্য একাধিকবার উকালতি করেছেন, মোদিজি ওনাকে বেছে নিয়েছেন। যাই হোক, আমি সেই সমস্ত বিষয়ে আর বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে শুধু কয়েকটি তথ্য আপনাদের সামনে দিয়ে সরকারের কাছে জবাব চাইব। যে মুখ্যমন্ত্রী নিয়ম করে বলছেন আইন শৃঙ্খলার, আমি সারা বছরে তথ্য দেব। মুখ্যমন্ত্রী হয়েছেন তো সম্ভবত 4.5 বছর হচ্ছে। 4.5 বছরে ওনার সময়ে কতটা নারী ধর্ষণ, নির্যাতন, কতগুলি খুন, কতগুলি চুরি, ছিনতাই হয়েছে,
এগুলি দেব। শুধু 1 জুলাই থেকে 31 জুলাই পুলিশের রিপোর্ট অনুযায়ী 8টা খুন মাত্র, ধর্ষণ গণধর্ষণ 5টা, যৌন নির্যাতন 3টা, চুরি ছিনতাই 47টা, অপহরণ 2টা, আর অপরাধের ঘটনাসমূহ থানায় বা পুলিশের কাছে লিপিবদ্ধ হয়নি। এগুলি আমি উল্লেখ করব না, যেহেতু আমার কাছে আমি এগুলি প্রমাণ দিতে পারবো না। তথ্য আছে কিন্তু প্রমাণ যেহেতু করতে পারবো না, উল্লেখ করছি না। তেমনি আরেকটা স্পর্শকাতর ক্ষেত্র শিক্ষা। আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী, উনি নিজেই আবার মুখ্যমন্ত্রীও, স্কুল শিক্ষায় একেবারেই করুণ দশা। আজকে মানে সব বলতে গেলে অনেকটা সময় দরকার নেই। আপনারা জানেন, সকলেই জানেন, আমাদের স্কুলগুলিতে একজন টিচার দিয়ে স্কুল চলছে এমন সংখ্যা হচ্ছে আপনার 350টির কাছাকাছি, 2-3টে কম হতে পারে। 2জন শিক্ষক সংখ্যা হচ্ছে 400-র বেশি স্কুল চলছে। गोथार केर मोताइनो रोगसावै हास्तेनि तै हायगनि जत लोकरंनो खुलुमा तै हामजागमा याफारो बिसिबुरुमनो गोथार केर मोताइ हहम ददमखि रायदा खाजाक तंमारगनो तैदुलै ख्लाइसखि तंगो हास्तेनि हामक्राय कामिनि हामक्राय लोगो हामक्रायनि बागै गोथार केर हहम ददमखि ख्लाइजगो बिसिबुरुमनो गोथार केर मोताइनो रोगसावै जतनि नक नुखंगो तंथक तंथुन हामारि फाइथुन जत बखाक हामक्राय हास्तेनि ओंथुन जों TTADC DIO